গুয়ের মতো গন্ধ। গু দেয়নি তো আমাকে। রিভিউ করে দেখাবো এরকম 4টে ম্যাট মিনেল লিপস্টিক কিনেছি মাত্র 58 রুপিস। ব্রাউনটা দিয়ে শুরু করবো। আহা গু মাখ লিয়া হ্যাঁ ঠোঁট মে। গুয়ের মতো গন্ধ। গু দেয়নি তো আমাকে। সিরিয়ালের অডিশন হয় যেখানে তোমাকে ডাইনিক রোল করতে হবে, তার জন্য and welcome to my another video. Guys, আজকের ভিডিওটা আমার জন্য অনেক 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 বেশি স্পেশাল, কারণ আজকে আমার চ্যানেলে 4 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। বেইলি রোড, রত্নাবড়ই হৌলাদার। টিভি চ্যানেল খুলতেই অঙ্গারের নিশানা, আখিদয় যেন ম্লান নিষ্প্রভ দুর্ঘটনার শিকারে। বিদীর্ণ হৃদয় বিদারক ওই মর্মস্পর্শী মর্মন্তিক দুর্ভাগ্যের হাজারিতে বাংলার আপামর টাকে কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে। তারপর আবার সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম বিকালের খাবারটা খোঁজার উদ্দেশ্যে। এখানে একটা দোকানে এসে পেয়ে গেলাম গোলাপি কালারের খাবার, কিন্তু এই খাবারটা পুরোপুরি গোলাপি না, হাফ গোলাপি হাফ সাদা। তাই এটাকেও খেয়ে কমপ্লিট করে বেরিয়ে পড়লাম পরের খাবারটা খোঁজার জন্য। এখানেও একটা দোকানে এসে একরকম গোলাপি কালারের খাবার পেয়ে গেলাম, আর এর মধ্যে দেখো 2 রকমের গোলাপি কালারের খাবার আছে, একটা পুরো জেমসের মতো খেতে আর একটা হলো গোলাপি কালারের ক্রিম। তাই এটাকেও খেয়ে চলে গেলাম আরেকটা দোকানে। এখানে পেয়ে গেলাম গোলাপি কালারের চুপা চুপ, তাই এটাকেও খেয়ে নিলাম। এর পরের চ্যালেঞ্জটা কি করবো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আমি कोई नहीं है तेरे तो बिना, वे हानिया वे दिल जानिया। Night is cold in the kingdom. I can feel you. আপনি কি বলতে পারবেন এরা কি করছে? চলুন আপনার সুবিধার জন্য আমি বলে দেই। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কেউই কথা বলতে পারে না কিংবা শুনতে পারে না, কিন্তু এদের অন্তরে কোরআনের প্রতি রয়েছে অশেষ ভালোবাসা ও মহব্বত। তাই এরা আঙুলের ইশারাতেই কোরআন হিফজ করে যাচ্ছে এবং আঙুলের ইশারাতেই উস্তাদকে শুনিয়ে যাচ্ছে কোরআনের হিফজ। কতই না সৌভাগ্য এদের, শুনতেও বলতে পারে না সত্ত্বেও অন্তরে এবং একটু জল দে না। নিচে গিয়ে নিয়ে নে। আরে হ্যালো। হ্যাঁ বল। আরে বলছি ওয়ালেটটা উপরে রেখে চলে এসেছি, একটু ছুড়ে দেন ওখান থেকে। তো চাকর নাকি আমি? ওপরে এসে নিয়ে যা। এবং খুব খিদে পেয়েছে, একটু খেতে দে না। তোর হাত নেই, নিজে নিতে পারিস না? রান্নাঘরে রাখা আছে, গিয়ে খেয়ে নে। বৌমা একটু এদিকে এসো তো। হ্যাঁ আসছি মা। আমার ড্রেসটা কোথায়? আরে দেখো ওদিকেই রাখা আছে। একটু ওয়ালেটটা দিয়ে যাও তো ও, আমার। দিচ্ছি। কি হচ্ছে? হাসিস কেন? আরে কিছু না, তোর ফিউচার দেখে হাসি পেলো। জানো তো বহুবার
জানো তো বহুবার ইনস্টাগ্রামে দেখেছি যে বাড়ির ছেলে বা মেয়ের বিয়েতে বাড়ির লোকেরা সবাই ডান্স পারফরমেন্স করে, কিন্তু আমার বিয়েতে এটা হতে পারে এটা আমি ভাবতেই পারিনি। আমার বন্ধুদের এবং পাম্পামের বন্ধুদেরকে আস্ক করা মাত্রই ওরা একবারই রাজি হয়ে গিয়েছিল ডান্স করার জন্য। আর বোন একদিন সকলকে ডেকেছিল রিহার্সালের জন্য আর একটা দারুণ ডান্স পারফরমেন্স রেডি করেছিল। আর বোনের বন্ধুরা এত মজা করছিল মনেই হচ্ছিল না যে আমি ওদের নিজের দিদি নয়। সত্যি আমার বিয়ে নিয়ে আশেপাশের মানুষেরা এতটাই এক্সাইটেড, তোমাদেরকে কি আর বলবো। এই জন্য নিজেকে কিন্তু খুব লাকি মনে হয়। দেন দুপুরবেলা লাঞ্চ করে মা, আমি আর অভিক একটু বাইরে বেরিয়েছিলাম। রাস্তা থেকে দেখতে পেয়েছে দোকানে একটা ক্যারাম, সাথে সাথে গিয়ে ওটাকে বললো এটাকে কিনে বাড়ি নিয়ে যাবো, তোমরা সবাই খেলবে। সত্যি বলতে আমি জীবনে কোনোদিন ক্যারাম খেলিনি আর জানিও না কি করে খেলতে হয়, তাই আমাকে একটু দেখাচ্ছিল ও কেমন ক্যারাম খেলে। सही वर्सेस गलत मेकअप लुक। हमें फाउंडेशन এই যে এখানে কিছু শয়তান আছে। Hello guys, আমরা হ্যালো গাইস, জানেনই তো আমার সবারই ফুল